মোদি ঝর্ণা কীভাবে যাবেন আপনারা, ওটাই আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো যে কীভাবে কম খরচের মধ্যে আসতে পারবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমি মহারাজপুর স্টেশনে, নিউ ফারাক্কা থেকে লোকাল ট্রেন ধরে চলে এসেছি আমি মহারাজপুর স্টেশন। এখান থেকে আমাদেরকে 20 টাকার বিনিময়ে অটোর মাধ্যমে চলে যেতে হবে ডাইরেক্ট মহারাজপুর স্টেশন থেকে ডাইরেক্ট মোদি ঝর্ণা। তো সামনে থেকে অটো দাঁড়িয়ে আছে, ওখানে যাই, দিয়ে কত টাকা নিচ্ছে দেখাচ্ছি। আর এখান থেকে টোটো বা অটো, টোটো তো পাওয়া যায় না, অটো পাওয়া যায়। অটোতে করে কত টাকা ভাড়া নিচ্ছে না নিচ্ছে সম্পূর্ণ জানাবো আপনাদেরকে। তো চলুন আস্তে আস্তে যাই আর আপনাকে দেখাই। এই হচ্ছে মহারাজপুর ট্রেন স্টেশনটা। বাইরের দিকটা ঠিক এরকম 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছি। আর বাম দিকটা পুরো পাহাড় আছে, দেখুন পাহাড়টা দেখুন, উঁচু উঁচু পাহাড়। আর এখান থেকে 4 কিলোমিটার দূরে রয়েছে মোতি ঝর্ণাটা। এই হচ্ছে মহারাজপুর স্টেশন। তো আমরা 20 টাকার বিনিময়ে ডাইরেক্ট একদম অটোর মধ্যে চেপে গেছি। তো অটোতে আমাদের নিয়ে যাবে ডাইরেক্ট মোতি ঝর্ণার একদম কাছাকাছি, মানে মোতি ঝর্ণায়। আর রাস্তাগুলো একদম পাহাড়ি, মানে উঁচু নিচু। দেখতে পাচ্ছেন ভিউটা, সামনের দিকে একদম পাহাড় পুরো, আর সাইডে পুরো একদম সবুজে ঘেরা চারিদিকে, মানে সবুজে ঘেরা, মানে সবুজ প্রাকৃতিক, মানে গাছপালা এগুলোই শুধু আছে, তাছাড়া কিছু নেই। আর এখানে ধান চাষ হয় প্রচুর পরিমাণে, দেখতে পাচ্ছেন যে জল প্রচুর লেখা যায় বর্ষার টাইমে একমাত্র আসতে গেলে মোতি ঝর্ণায় যে উপভোগটা করতে পারবেন, ঝর্ণার যে জলটা, মোতি ঝর্ণা যে ঝর্ণার জন্য যে বিখ্যাত, সেই জিনিসটা দেখতে পাবেন। মানে জুন মাস না, ওই জুলাই আগস্ট মাসের দিকে আসতে গেলে, জুন জুলাই আগস্ট এই 3 মাসটায় মানে জল পড়ে ওই ঝর্ণা থেকে। আর এই 3 মাসের মধ্যে ওই ঝর্ণার উপর দিকটা যে পাহাড় আছে, ওখানে পুরো একটা গ্রাম আছে, ওর উপরে তো আমরা উঠতে পারবো না, কারণ যে কি জুন জুলাই আগস্ট সেই টাইমটাই বন্ধ থাকে। আর এই টাইমটায় আমরা যাচ্ছি ওই ঝর্ণার জলটা উপভোগ করার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে সব আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করেন এই সাইডগুলোতে, পাহাড়ের উপরেও বসবাস করেন। আর এখানে একটা গ্রাম আছে, গ্রামটার নাম আমি সঠিক জানি না। আর এখানে হচ্ছে আদিবাসী সম্প্রদায় দেখতে পাচ্ছেন। আর এখানে খেজুর গাছ সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। তো ব্যাস আস্তে আস্তে এগাই আর আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এটা যেমন পোস্টার ধরনের লাগানো আছে, শিবগাতি ধাম, মানে এটা মদিনাথ ধাম বলছে, মতিনাথ ধাম। তেমন শিবগাতি ধাম, এখানে জল ঢালতে আসে। যেমন শিবগাতি ধামে জল ঢালতে যায়, তেমন এখানে মতিনাথ ধামে জল ঢালতে আসে, কিন্তু এখানে কম লোকজন আসে। অন্যান্য জায়গার মধ্যে দক্ষিণেশ্বর, তারাপীঠ, ওগুলো জায়গায় প্রচুর মানুষজন যায়, লাখ লাখ। আর এখানে হয়তো হাজারের মধ্যে পৌঁছে থাকে, তার জন্য এখানে অত মানে ভিড় টিড় নেই, খুব কম মানুষজন আসে। ব্যাস এটাই হচ্ছে এখানকার পরিস্থিতি। আমরা সোজা চলে আসলাম মহারাজপুর স্টেশন থেকে এই অটোর মাধ্যমে। এখান থেকে আমাদের অটো 20 টাকা করে নিল। আর এই হচ্ছে ভিউটা দেখুন, মানে উপর থেকে এই হচ্ছে ঝর্ণাটা দেখুন। এই যে এই জায়গাতে যাব আমরা। আর এখান থেকে জল এই যে বয়ে আসছে, এটা দিয়ে সোজা চলে যায়। আর এখানে প্রচুর পর্যটকেরা এসেছে দেখতে পাচ্ছেন। আর এখানে দোকান টাকান অনেকটাই বসেছে। তো এবার ভিতরে মেন গেটের দিকে যাবো। এই হচ্ছে মেন গেট সামনের দিকে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে 5 টাকা করে টিকিট নেবে প্রতিজন প্রতি, মানে যতজন আসবে ততজন 5 টাকা প্রতি। আর এই মুহূর্তে দেখতেছেন এই হচ্ছে ভিউ। আর এখানে রান্না টান্না করে হয়তো কেউ থাকে কয়েকজন। ভিউটা দেখুন এখান থেকে, ঝর্ণাটা দেখুন। মানে বর্ষার টাইমে জল টল পড়ে এই ঝর্ণায়, অন্যান্য টাইমে মনে হয় না জল পড়ে, পুরো হয়তো জল টল শেষ হয়ে যায় সেই টাইমে। অনেক দোকান পাট বসেছে, দারুণ লাগছে দেখতে। আর এগুলোতে প্রসাদ টরসাদ সবকিছু পাওয়া যাবে। মতিনাথ ধাম কেন রেখেছে, মোতি ঝর্ণা লিখতে পারতাম। মানে মোতি ঝর্ণা শিবগাতি ধাম যেমন, ওরকম এটা ধাম একটা। পর্যটকেরা মানে পয়সা লুটবার ধান্দা, আর কিছু না। এইখানে মাছ নাই বন্ধু, এই গঙ্গা নদীতে মাছ। শুক্রবারের দিন এসেছি, তার জন্য লোকজন প্রচুর কম। যারা সোমবারের দিন যদি আসেন তাহলে বুঝতে পারেন যে কত লোকজন এখানে, মানে কল্পনার বাইরে। মানে যে আসলে ড্রাইভারটা উনি বললো প্রচুর লোকজন আসে, মানে আসার সময় প্রচুর, মানে আধ ঘন্টা বা 1 ঘন্টা সময় লেগে যাবে। এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাচ্চাদের খেলবার একটা জায়গা। কিন্তু বন্ধু ঝর্ণার কিন্তু আজকে হেভি জল পড়ছে। না বন্ধু, অন্য টাইমে একটুও জল পড়ে না, জানো, এই টাইমে তো অনেক জল পড়ছে, এই টাইমে প্রচুর জল পড়ছে। আর এটা দিয়ে ঠিক এর উপরে যারা, মানে এই পাহাড়টার উপরে যারা উঠবে তাদেরকে এটা দিয়ে উঠতে হবে। ওয়াচ টাওয়ার পাশ দিয়ে উঠতে হবে মনে হয়।
উঠবো ভিউটা। বন্ধু কলার গাছ আছে এত, হ্যাঁ, কিন্তু কলার গাছে কলা কে পারতে যায়? দেখতে পাচ্ছেন এখানে দেখুন কলার গাছ, দেখুন কত আছে কলার গাছ, কিন্তু পারতে যাওয়ার কারোর ক্ষমতা নাই, ওই পচে পচে শেষ হয়ে যায় এগুলোতে। কারোর ক্ষমতা নাই যে কলার গাছে উঠে কলা পারবে। ঠিক বললাম না ভুল বললাম? কে উঠবে বলো? কেউ উঠবে না। আমরা ঠিক এইখান থেকে উঠবো একদম ঠিক উপরটায়। তার আগে এই জায়গাটায় যাবো। আগে নিচে যাবে না আগে উপরে যাবে বন্ধু? আগে উপরে যাবা? উপরে যাওয়ার রাস্তা कोनटा? ওইটা দিয়ে মনে হয়। इधर से ऊपर जाता है क्या? हाँ लेकिन बंद है। क्यों बंद है? जाने नहीं दे रहा था, देखते वहाँ पर इधर से ऊपर जा सकते हैं लेकिन जाने ऊपर जी ना जाते तो लॉस। बोल रहे भैया बंद है क्या? बंद है भाई, कुछ नहीं कर सकते आज? कुछ नहीं, आज कुछ नहीं कर सकते। खराब है क्या? एकदम कंप्लीट नहीं हुआ है, जब उसका आदेश होगा तब फिर सब जगह पब्लिश किया जाएगा कि हाँ खुल गया, तब लोग जाएगा, नहीं तो नहीं जाएगा। এই মুহূর্তে মানে ভিতরে উপরে উঠতে দিচ্ছে না, মানে এর উপরে উঠবো পাহাড়টার উপরে, এই যে পাহাড়টার উপরে, পাহাড়ের উপরে উঠতে দিচ্ছে না, কারণ যাই না, মানে কিছু কাজ চলছে বললো তার জন্য। এখানে হিন্দিতে লেখা আছে, যা লেখা আছে বুঝতে পারছেন। আর এখানে বললো মানুষটা যে উপরে উঠতে দেবে না, মানে 2 মাস থেকে বন্ধ আছে বর্ষার জন্য, মানে কাজ চলছে, কি কাজ চলছে জানি না, না বর্ষার জন্য বন্ধ রেখেছে কিছু বুঝতে পারছি না। দেখা যাক, এই ওয়াচ টাওয়ারটার উপর থেকে ভিউ নিয়ে নিই, তবে দেখাচ্ছি। চলো বন্ধু, উঠতে দেবে না আর বলে লাভ দেবে না, তাই না? উঠতে দেবে না তার বলে লাভ আছে? তো আমরা তো এখানে জিজ্ঞেস করলাম যে উঠে যায় কিনা, অনেক আদেশ অনুসারে লেখা আছে, সব বেকার হলো। এই ওয়াচ টাওয়ারের উপরে যাবলাম, ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখুন ভিউটা, এই হচ্ছে গঙ্গা নদী, গঙ্গা নদী এটা। এখান থেকে বেশি দূর না, 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটার হবে। আর এই হচ্ছে ভিউ। এই সিঁড়ি দিয়ে তো আমাকে উঠতে দিল না, এই ওয়াচ টাওয়ারে উঠে যা ভিডিও করছি। বলে রেলিং বা কিছু একটা কাজ করতে বাকি আছে তার জন্য। আর এই হচ্ছে ভিউ, দেখুন একদম ওয়াও, ঠিক আছে না বন্ধু? এখানে পুলিশ কর্মচারী, মানে পুলিশও রয়েছে। এইখানে একটা জিনিস জানতে পারলাম যে এই যে এই জায়গাটা ঘেরা আছে দেখতে পাচ্ছেন, এই যে ব্যারিকেডটা আছে কিনা তার ওই পারে মানে যাওয়ার কোনো নিয়ম নাই, কারণ যে কি এখানে অনেক কেউ মারা গেছে, মানে উপর থেকে মানে জল পড়ছে যেমন কিনা ওরকম পাথর পড়ে গিয়ে অনেকে মারা গেছে, সেই জিনিসটা এই এরা বললো। वो बहुत कोई मारा गया है ना पहले, लगभग 20-25, उससे भी ज्यादा होंगे ना? बस नहीं वैसा कुछ नहीं है। बस কিন্তু এর উপরে উঠতে দিল না। উপর থেকে নামলাম ওই ওয়াচ টাওয়ারের উপর থেকে, এবার যাবো আমরা ঝর্ণার কাছে। এই হচ্ছে পাশে দেখুন, আর লাইট গুলো লাগানো আছে, সন্ধ্যা 6টার পর বন্ধ হয়ে যায়। আমি এটাকে অরিজিনাল হরিণ ভেবেছিলাম, এই যে দেখুন। হ্যাঁ 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 উঠছে। এখানে আমি ভাবলাম যে হরিণ আছে অরিজিনাল। আর এখানে এই জায়গাটা দেখুন কি সুন্দর করে গেছে একদম, क्या हुआ? আর এখানে দেখুন এটাকে কুমির ভেসে চলে এসছে বন্ধু ওই সাইড থেকে, মানে ওইদিকে ছিল, ওই থেকে ভেসে চলে এসছে এই সাইডে। আর এই হচ্ছে এখানে একটা মন্দির ধরনের ছাপ করে গেছে, কাছ থেকে দেখুন। এই হচ্ছে ঝর্ণা, ঠিক মানে 20 মিটার 10 মিটার দূরে ভিউটা দেখুন, মানে নিচে একদম চলে এসেছি মোটামুটি। আর এখানে মহিলা কর্মীরা আছে, মানে ড্রেস চেঞ্জ করে, এখানে কয়েকজন ছেলে ঢুকে গেছেন, তার জন্য মানে পুলিশ এসে ওদেরকে তাড়ালো। আর এখানে ভিউটা দেখুন কি সুন্দর, আকাশের ভিউটা অসাধারণ একদম সেই লেভেলে। আর এই হচ্ছে ভিউ এখানকার। আর বুঝতে পারছেন ডিসপ্লে মানে ক্যামেরার মধ্যে জল পড়ে গেছে, মানে জল দেখতে পাচ্ছেন দৌড়ে বেড়াচ্ছে এদিক ওদিক, মানে ওখান থেকে জল পড়ছে তো এদিকে জল ছিটকে আসছে ঝর্ণার যে জলটা। আর এখানে পুলিশ কয়েকজন তাড়ানোর জন্য রেডি হচ্ছে, মানে মেয়েদের ইসে ঢুকে গেছিলো তার জন্য। হচ্ছে এখানকার পরিস্থিতি, পুলিশ তাদেরকে তাড়াচ্ছে।
আর কি সুন্দর। মাঝখান থেকে ভিউটা দেখুন একদম কত সুন্দর লাগছে একদম এই জায়গাটা। আর এখানে সবাই মানুষজন যত কেউ আছে সবাই স্নান করে, বেশিরভাগ মানুষজন দিয়ে পুজো করে এখানে। দেখুন আমার বন্ধুগুলো সবাই স্নান করছে, স্নান টান করে পুজো টুজো করবে, দিয়ে বাড়ি যাবে। তার আগে দেখুন আরেকটা জিনিস তোমাদের বলে রাখি যে কি যারা এখানে আসবে তারা সবাই একটা করে ড্রেস এক্সট্রা নিয়ে আসবে, কারণ যে এখানে সবাই স্নান করে, মানে স্নান করাটা মানে পুজো টুজো করে, তার জন্য ড্রেস নিয়ে আসতে হলে ভালো, না তো ভিজা কাপড় পরে আবার তোমার যেতে হবে। বাস এটাই বলেছিল, যারা যাবে একটা গামছা আর ড্রেস যেটা ইচ্ছা আপনাদের নিয়ে আসবেন। আর এই হচ্ছে ভিউ একদম আকাশ থেকে, আকাশ তো না পাহাড়ের উপর থেকে পড়ছে। আর এই জায়গাগুলো দেখুন পুরোটা একদম সবাই মজা নিচ্ছে একদম পুরোটা। এখানে একটা জিনিস ভালো লাগে যে একাই এসে কোনো লাভ নেই, মানে বন্ধু বান্ধব যদি থাকে প্রচুর লোকজন তাহলে মানে ভালো লাগবে, তাছাড়া এমনি অত একটুও ভালো লাগবে না। এখানে এই বন্ধুগুলো দেখুন কতগুলো একদম, অনেকগুলো বন্ধু মিলে আসতে গেলে ভালো লাগে, তাছাড়া একাই মানে 2-4-5 জন এসে কোনো লাভ নেই। এখানে দেখুন আর এখানে সবকিছু মানে দেখছে কেউ কিছু গন্ডগোল যেন না করে। আর এর ভিতরে রয়েছে মন্দির, এই যে গুফাটা আছে এই গুফার ভিতরে রয়েছে মন্দির। এখানে সব যা লেখা টেখা আছে সব, এই হচ্ছে পরিস্থিতি এখানকার। ওখান থেকে মোটামুটি সবকিছু কমপ্লিট করে এবার আমরা এখান থেকে বেরোবো। এই হচ্ছে পরিস্থিতি, ভিউটা আরেকবার দেখে দিই লাস্ট বারের মতন। আর যাই না, আবার কতদিন পর আসবো, সোমবার কোনো গ্যারান্টি নাই কখন আসবো। আর এই হচ্ছে ভিউ। আর এখান থেকে দেখতেছেন কলার গাছ, মানে এখানে যতগুলো বান্দর আছে তাদেরকে খাওয়া দাওয়া হয়। আর এটা দিয়ে উঠা মানে মানা আছে, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে। আর এই হচ্ছে পরিস্থিতি এখানকার। আর এখানকার যে পুরোহিত বা যাই হোক এখানে দান টান করতে পারেন। আর ওরা যেটা বলছে যে এখানে মানে দান টান করলে যে হনুমান আছে প্রচুর বিকেল করে, বিকেল বলতে ওই 6টার পরে হনুমান আসে প্রচুর। আর সকালের দিকে তাদেরকে খাবার দেওয়ার জন্য এই কলার গাছগুলো লাগানো হয়েছে, বা নিজের মনে হয়েছে, এটা তো কিছু বুঝতে পারছি না আমি। এখানকার হনুমান যত আছে সব মানে এই কলার গাছগুলো যত মানে কলা হয় সম্পূর্ণ খায়। আর এর উপরে তো চাপতে পারলাম না, দেখি এর পরের বার যদি আসি তাহলে আবার দেখাবো যে উপরে চেপে। তো চলো বন্ধু, আমরা মধুঝর্ণা এসেছি নিউ ফারাক্কা স্টেশন থেকে ডাইরেক্ট মহারাজপুর এসেছিলাম। মহারাজপুর আসতে আমার 20 টাকা লেগেছিল, 20 টাকা ওখান থেকে আবার আসতে মধুঝর্ণা আসতে মানে অটোতে করে এসেছি, 20 টাকা লেগেছে। ডাইরেক্ট মানে 20-40 টাকায় ডাইরেক্ট পৌঁছে গেলাম মধুঝর্ণা। এখানে দেখুন এরকম ভিউ একদম অসাধারণ। তো এখানে কিভাবে আছে তোমাদের বলে দিলাম। আর যারা অন্যান্য জায়গা থেকে আছে মহারাজপুর স্টেশনে নামতে হবে, এখান থেকে সব থেকে কাছে হয় মানে লোকাল স্টপে যেটা, না তো সাহেবগঞ্জ স্টেশনে নামতে পারে, সাহেবগঞ্জ জংশন থেকে আবার মহারাজপুর আসতে পারে। 10 টাকা হয়তো নেবে ট্রেনে করে। বাসে করে যাই না, বাসে করে আমরা আসেনি, গাড়িতে করে আসেনি, এসেছি আমরা ট্রেনে করে। তার জন্য ওই রেটটা মানে কত টাকা কি পড়ছে না পড়ছে সম্পূর্ণ বলে দিলাম। আজকের ভিডিওতে যতটা দেখানো ছিল তোমাদের দেখিয়ে দিলাম। এই হচ্ছে মতি ঝর্ণা, একদম বিখ্যাত ঝাড়খণ্ডের একটা, এটা মতি ঝর্ণা ধাম বলে এখানকার মানে স্থানীয়রা। আমরা যতটা জানি মতিনাথ ধাম, অনেকে জানি মতি ঝর্ণা নামে পরিচিত, ব্যাস এটার নাম হচ্ছে মতি ঝর্ণা। তো আজকের ভিডিও যতটা দেখানো ছিল তোমাদের দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে। তো আজকের জন্য এতটাই। মতি ঝর্ণা যে আর একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করলাম, যে কি যারা ভাবছেন যে মতি ঝর্ণা যাবেন, মহারাজপুর থেকে অটো পেয়ে যাবেন মতি ঝর্ণা যাওয়ার জন্য। মতিনাথ ধাম বলছে ওটাকে, মতি ঝর্ণা আমরা যতটা জানি ওইখানে চলে যাবেন, কিন্তু আসার সময় যে মতি ঝর্ণা থেকে যাবেন যে মহারাজপুর, ওর জন্য অটো কিছু পাবেন না। তার জন্য 5টা 4:30 5টার আগেই ওখান থেকে বেরিয়ে যাবেন, তাহলে সুবিধা হবে। না তো দেখতে পাচ্ছেন আমি হেঁটে যাচ্ছি, প্রায় 4 কিলোমিটার থেকে 4 কিলোমিটার হাঁটতে হবে আমাদেরকে। এই হচ্ছে পরিস্থিতি দেখুন, এই হচ্ছে পরিস্থিতি। অনেকজন হেঁটে আসছে, মানে ওখানে 3 জন আছে, ওরাও হয়তো যাবে, আর আমি মানে 5-7 জন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই হচ্ছে পরিস্থিতি, বেশি দূর না এখান থেকে আর। তো ব্যাস, যারা আমার ভিডিও দেখে আসবে তারা হয়তো জেনেই যাবে এক্সপিরিয়েন্সটা, নিউ এক্সপিরিয়েন্স।